ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজকের এই প্লেলিস্টের এই এপিসোডে আমরা অনেক কিছুই দেখতে হবে আমাদেরকে, অ্যান্ড আমি আশা করি এই ভিডিওটাও ঘন্টা পার হয়ে যেতে পারে। তো যাই হোক, তো আমি কয়েকটা লিস্ট করছি কাজের। হয় আমি লিস্টগুলো খাতায় করছি, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমি মুভ করি আমাদের প্রজেক্টে, যে প্রজেক্টে আমরা দেখতেছি এতদিন ধরে যে একটা রিয়াক্ট অ্যাপ কীভাবে মিনি অ্যাপ্লিকেশনে কনভার্ট করা যেতে পারে। তো অ্যাট ফার্স্ট আমাদের যে জিনিসটা দেখতে হবে, বা যেটা আমরা লাস্ট এপিসোডে বানাইছিলাম, এইখানে টাস্ক নামে কিছু একটা আছে। তো যখন ইউজার স্টার্টের পর ক্লিক করবে, তখন আমি চাই যেটা নেভিগেট করে যাবে কোথায়। এটা নেভিগেট করে যাবে হচ্ছে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে। আচ্ছা, আমি লিঙ্কের জন্য কি কোনো কিছু রাখছি যেখান থেকে আমার লিঙ্কটা আসবে? তো একটা বোকামি করে ফেলছে। আমি যদি আমার মঙ্গসটা দেখাই, মঙ্গস, ওকে, এখানে যদি দেখেন, এখানে কোনো কিন্তু লিঙ্ক নাই। তো এখানে ক্লিক করলে কোথায় যাবে এটার কোনো কী কয় ডেস্টিনেশন নাই, ডেস্টিনেশন নাই। তো এখানে আমার একটা লিঙ্ক নিতে হবে, বা আমার টাস্ক যে স্কিমাটা এটা আবার আপডেট করতে হবে। তো এটা আপডেট করার জন্য আমার এখানে যেতে হবে, এখানে এখানে টাস্ক স্কিমা আছে, আমার জাস্ট এটা আপডেট করলেই হবে। তো এখানে আমি একটা জিনিস নিব, সেটা হচ্ছে ওকে, এই পার্টিসিপেট কাউন্টের নিচে নেব হচ্ছে এখানে লিঙ্ক নামে একটা কিছু নেব, LINK লিঙ্ক, ওকে, যেটা হবে একটা স্ট্রিং অ্যান্ড এটা রিকোয়ার্ড। তো এই লিঙ্কটা আমার এখন যদি আমি কন্ট্রোলারে দিয়ে আসি, যখন নতুন একটা টাস্ক তৈরি হবে তখন এই বডির ভিতরে এই লিঙ্কটা থাকবে, ওকে। তখন যদি আমি একটা নতুন টাস্ক তৈরি করি, যেহেতু আমার অ্যাডমিন প্যানেল নাই, তো আমার টাস্কটা তৈরি করতে হবে আমার পোস্ট ম্যাপ দিয়ে। তো আমি পোস্ট ম্যাপটা ওপেন করে নিলাম অ্যান্ড অ্যালাউ। তো এখানে আমি জাস্ট এখানে ক্রিয়েট নিউ টাস্ক আছে, এখানে যাব অ্যান্ড এখানে জাস্ট এই লিঙ্কে, এটার নিচে এখানে লিঙ্কের ভিতরে আমি দেখি, লিঙ্কের ভিতরে লিঙ্ক, ওকে, লিঙ্কের ভিতরে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সাপোজ ইউটিউব, ওকে, ইউটিউবের সাপোজ আমি জনকার ভাইয়ের চ্যানেলটা দিয়ে দেবো, ওকে। এখন যদি আমি এটা সেন্ড করি, বলতেছে ডুপ্লিকেট। তো আমি এখানে এটা চেঞ্জ করে দেবো, এটা লিখবো সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, ওকে, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। তো এটা আমার তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখানে দেখি, এখানে এটার ভিতরে আমি লিঙ্ক নামে একটা জিনিস পাচ্ছি। তো ওকে, এই সেম এই লিঙ্কটা আমি যদি এখন এখানে দেখি, জাস্ট এটা একটু কাট করি অ্যান্ড এখানে ইন্ট্রোডাক্ট ট্যাবটা যদি আমি দেখি, একবার রিফ্রেশ করলে আমি পাবো এখানে এই যে সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল, এটা যেটা রিসেন্ট অ্যাড করেছে সেটা উপরে দেখাবে। টাস্ক লিস্টের ভিতরে এখানে এই যে লিঙ্ক নামে একটা প্যারামিটার পাচ্ছি। তো এখন আসলে বিষয়টা কী ঘটবে, আমি আমার এটা, হ্যাঁ এটা আছে, যখন ফার্স্ট অফ অল আমার ইউজারটা কোথায় ক্লিক করবে, যখন আমার ইউজারটা ফার্স্ট অফ অল স্টার্টের পর ক্লিক করবে, যখন ইউজার স্টার্টের পর ক্লিক করবে, সে নেভিগেট হয়ে যাবে কোথায়, সে যাবে হচ্ছে ওটার নাম কি বলে, ইউটিউবে, ওই লিঙ্কের। তো এই লিঙ্কটা আমার পাবো কোথেকে, লিঙ্কটা পাবো এখান থেকে, আমার নিয়ে আসতে হবে লিঙ্কটা। তো আমি লিঙ্কটা দিয়ে দিব, তো আমি লিঙ্কটা প্যারামিটার দিয়ে নিয়ে আসবো অ্যান্ড এই যে বাটনটা, এই বাটনটা আমি জাস্ট লিঙ্ক করে দেবো, এখানে লিঙ্ক, এখানেও লিঙ্ক। এই লিঙ্কটা কিন্তু বাই ব্রাউজারে যাচ্ছে হচ্ছে এ নামে, ওকে। তো এখানে 2 এর ভিতরে আমি লিঙ্কটাকে দিয়ে দিব অ্যান্ড টার্গেটটা করে দেব হচ্ছে আমি ব্ল্যাঙ্ক, ওকে। এখন এই যে লিঙ্কে টাস্ক লিস্ট আছে, এখানে এই যে এটার ভিতরে একটা প্যারামিটার পাস করতে হবে, সেরকম ভাবে নিচ্ছে না। এখানে আমি যদি দেখি এটা লিঙ্ক অ্যান্ড এখানে এই লিঙ্কটা আমি পাচ্ছি। তো লিঙ্কটা আসবে কোত্থেকে, লিঙ্কটা আসবে আইটেমের ভিতর থেকে, আইটেম ডট লিঙ্ক। তো এখন যদি আমি জাস্ট একবার রিফ্রেশ দিই,
রিফ্রেশ দেওয়ার পর এখন এটা এখানে আমি জাস্ট একবার আমি লাইক অন ফেসবুকে ক্লিক করলে এখানে খুব বেশি কিছু হচ্ছে না, নতুন একটা জায়গায় স্টার্ট করতেছে কারণ এটা কোনো লিঙ্ক নাই। অ্যান্ড যদি লাইক অন ইউটিউবে ক্লিক করি এখানে আমার নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমি ক্লিমে ক্লিক করি, এখন যদি আমি ক্লিমে ক্লিক করি তাহলে আমাকে একটা সার্ভার রিকোয়েস্ট পাঠাইতে হবে যে ভাইয়া তুমি এটা ক্লেম করতে পারবা। তো এখন ক্লেমে ক্লিক করতে হলে এখান থেকে আমার রিকোয়েস্টটা করতে হবে। তো এখানে রিকোয়েস্টটা করবো আমি রিডাক্সের আমার আর্টিকে আছে, আর্টিকের ভিতরে আমি জাস্ট একটা কোয়ারি, নতুন একটা কোয়ারি লিখবো। ইন পয়েন্টের ভিতরে এখানে আমি কমপ্লিট টাস্ক নামে একটা মিউটেশন কোয়ারি এটা, অ্যান্ড এটা পোর্ট আছে আমি একটা যেগুলো পোস্ট ওইরকম কিছু একটা নিব। এই যে এটা পোস্ট, ওকে এটা নিব, কপি করব অ্যান্ড এখানে পেস্ট করে দেব। অ্যান্ড মার্ক অ্যাজ কমপ্লিট, মার্ক অ্যাজ কমপ্লিট, মার্ক অ্যাজ কমপ্লিট, যাই না কমপ্লিট বললাম ঠিক আছে কিনা, যাই হোক মার্ক অ্যাজ কমপ্লিট, ইউজ মার্ক অ্যাজ কমপ্লিট মিউটেশন। তো এখন এই কমপ্লিটের এখানে যে এটা আছে এটা যদি আমি এখান থেকে নেই, সেভ কমপ্লিট টাস্ক, এই যে এটা কপি অ্যান্ড মার্ক অ্যাজ কমপ্লিট এটা ওকে পোস্ট, দেন এখান থেকে যে আর্গুমেন্টটা আসবো এটা বডিতে পাঠিয়ে দেবে। অ্যান্ড এখানে আমি ট্যাগ অ্যাড করব, ট্যাগটা আসে কোথায়, বেস কোয়ারিতে, এখানে আমি একটা ট্যাগ দেবো সেটা হচ্ছে টাস্ক, TASK টাস্ক। ওকে, আমি এখন এই ট্যাগটা কপি করব, ইন পয়েন্টে আসবো, এটা টাস্ক যখন এটা নতুন হবে টাস্কটাকে ইনভ্যালিডেট করবে। অ্যান্ড এখানে এটা হচ্ছে প্রোভাইড ট্যাক্স, প্রোভাইডেড ট্যাক্স, এটা ভ্যালিড করবে। ওকে, অ্যান্ড এখানে লিডার বোর্ডের ভিতরে যেহেতু এটা আপডেট হচ্ছে তো লিডার বোর্ডটাও একবার যদি নতুন করে লোড নেয় তাহলে তো ক্ষতি নেই। ইনভ্যালিড ট্যাগ, ওকে জাস্ট প্রোভাইড ট্যাগ দিই, এটা প্রোভাইড ট্যাগ, ঠিক আছে। দেন মার্কাস কমপ্লিট, এখন এই মার্কাস কমপ্লিট এটা ইউজ করতে হবে এখানে। তো এখানে কনস্ট্যান্ট টিগার, CLAIM ক্লিম, এটার ভিতরে ডাটার সহ অন্যান্য জিনিস পাবো। তো ইউজ মার্কাস কমপ্লিট মিউটেশন, এটার ভিতরে আনডিফাইন্ড বাই ডিফল্ট পাস করে দেবো, আনডিফাইন্ড বাই ডিফল্ট পাস করে দেবো। অ্যান্ড এটার পরে এখানে আমি ডাটা এবং ইস ফেচিং, সরি ইস লোডিং আছে, ইস ফেচিং এখানে নাই, এটা নিব। অ্যান্ড এটার পরে আমি একটা কনস্ট্যান্ট নেব, কনস্ট্যান্ট হ্যান্ডেল CLAIM ক্লিম এসিঙ্ক রেক, মানে রেকরেস দেওয়ার কোনো প্রয়োজন নাই, এসিঙ্ক এখানে আমি কিছুই নেব না, তারপর আমার অনেক কিছুই প্রয়োজন। এখানে আমার যে জিনিসটা দরকার তার মধ্যে একটা হচ্ছে ইউজার আইডি, যেটা আমি লোকাল হোস্ট থেকে লোকাল স্টোরেজ থেকে পাবো, অ্যান্ড টাক্স আইডি যেটা আমাকে নিতে হবে। তো এখানে আমি টাক্স আইডিটা নিব, টাক্স আইডি, অ্যান্ড টাক্স লিস্টে এখানে জাস্ট যদি দেখি টাক্স আইডি সেটা হচ্ছে আইটেম ডট আন্ডারস্কোর আইডি। ওকে, তো এখানে কনস্ট্যান্ট ডাটা অবজেক্ট, এটার ভিতরে আমি অ্যাট ফার্স্ট দেবো টাক্স আইডিটাকে, টাক্স আইডি ইজ ইকুয়াল টাক্স আইডি, অ্যান্ড এরপরে আমি এখান থেকে আমার ইউজার আইডিটা নেব। ইউজার আইডি কোথেকে পাবো, ইউজার আইডিটা পাবো হচ্ছে আমি, ওকে কোথায় ইউজ করছিলাম আমি, টাক্স লিস্টে এখানে ইউজ করছিলাম ইউজার আইডি, অ্যান্ড এটার ভিতরে ইউজার আইডিটা পাবো, ইউজার আইডি সিলেক্টর, ইউজার আইডিটা এখানে পাবো। ওকে, অ্যান্ড এটাও ঠিক আছে। নাও এখানে ট্রিগার ক্লিম ট্রিগার করব, এটার ভিতরে আর্গুমেন্ট হিসেবে হবে
ডাটা অবজেক্ট অ্যান্ড দেন এটা ওয়েট চালিয়ে দিতে পারি আমি হ্যান্ডেল ক্রিম অ্যান্ড যখন ক্লিমে ক্লিক করা হবে অফকোর্স অফ সেট ক্লিম এটা ট্রু হয়ে এখানে কিছু একটা করতে হবে সেট ক্লিম ট্রু এটা ট্রু এর মানে হয় না আচ্ছা এটা ট্রু কিংবা ফলস হোক যাই হোক এটার অত প্রয়োজন আমি দেখতেছি না তো এখানে জাস্ট আমি পাস করব কি এটা পাস সরি এটা না হ্যান্ডেল হ্যালো হ্যান্ডেল ক্রিমটা পাস করে দেবো অ্যান্ড হ্যান্ডেল ক্রিম পাস করে দেওয়ার পরে এত কিছু ঘটবে এখন যদি এটা লোডিং থাকে এখানে একটা জিনিস আছে ওকে ভাইয়া তাড়াতাড়ি আসো ডাটাটা দাও ওকে এখন এখানে যদি লোডিং হয় এখানে একটা কিছু একটা নিতে হবে টাস্ক লিস্টের ভিতরে আমার এরকম কিছু একটা আছে ওকে বাটন আছে যেই বাটনটা প্রয়োজন আমার সেই বাটনটা প্রয়োজন না হলে এখানে কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো প্রয়োজন কপি করব অ্যান্ড এখানে আসবো এখানে এসে আমি দেখব এখানে বিজিটা ডিফারেন্ট পিএক্স পিওয়াই সব জায়গায় সেম উইথও সেম রাউন্ডেড ফুল এটাও সেম টেক্সট রোবট ও বোল্ড এগুলো এতটুকু পর্যন্ত সেম ওকে তো এখানে জাস্ট এরকম কিছু একটা নিব একটা আর্গুমেন্ট অ্যানাদার আর্গুমেন্ট ওকে ওকে গুড তো এখন যদি বাই চান্স যদি এরকম কিছু হয় ওকে যদি ইস লোডিং এটা হয় ট্রু যদি ট্রু হয় তাহলে এটা যাবে অ্যান্ড এটার সাথে আরও কিছু জিনিসপাতি যাবে যেটা আসবে ডেইজি ওয়াই থেকে আমি জাস্ট লোডিং এখানে ডট নামে একটি আছে লোডিং ডট এই লোডিং ডটের একদম ছোট্ট যেটা এটা নিব লোডিং ডট ওকে আমি যে জিনিসটা করবো এখানে এটা জাস্ট এরকম করে দিব অ্যান্ড ক্লিম যেটা আছে বর্তমানে এখানে একটা স্প্যান নিব হ্যালো বাটনের ভিতর তো সম্ভবত স্প্যান নেওয়া যায় হ্যাঁ স্প্যান নেওয়া যায় এখানে আমি যদি স্লোডিং হয়ে থাকে আমার কি দিতে হবে ক্লাস ওকে এখানে না নিয়ে এখানে এটার ভিতরে লজিক্যাল দিই যদি লোডিং হয়ে থাকে তাহলে পুরো এটা কপি করবা আর যদি না হয় জাস্ট তুমি হার্ড কোডেড এখানে ক্লিম CLAIM ক্লিম হয়ে যাবে ওকে এই ক্লিমটা একটা টেক্সট এখন যদি আমি এখানে একবার রিলোড দিই স্টার্টের পর ক্লিক করলাম এখানে গেল অ্যান্ড এখানে ক্লিম চলে আসছে ক্লিমের পর ক্লিক করে এটা ঘুরতেছে অ্যান্ড এটা রিলোড হয়ে গেল অ্যান্ড এটা মার্কাস মানে হয়ে গেছে সার্ভার চলে গেছে তো এখন মোটামুটি সব কিছু ঠিক আছে আবার তবুও ঠিক নেই অনেক কিছুই তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক নেই তো আমি যে জিনিসটা করতে পারি ব্যাকগ্রাউন্ডটা এখানে যদি ট্রু হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা ওইটা হবে অ্যান্ড যদি ট্রু না হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা এটা হবে ওকে তো এখন সার্ভার থেকে যদি আমি এটা কাট করি একটু কমপ্লিট টাস্কে এখানে লাস্ট কোনটা অ্যাড হয়েছে আচ্ছা লাস্টে আমি যদি টাইমটা দেখি আচ্ছা শুনুন তো সেকেন্ডটা অ্যাড হয়েছে ডিলিট করে দিলাম একবার রিলোড দিলে এখানে স্কেলটনটা চেঞ্জ করতে হবে স্টার্টের পর ক্লিক করলে এখানে যাচ্ছে অ্যান্ড ক্লিমের পর ক্লিক করলে এটা ঘুরতেছে ক্লিম হয়ে গেল তো এখন সব কিছু ঠিক আছে
তো আমার যে স্কেলিটনটা পছন্দ হচ্ছে না। তো এটার জন্য আমি জিনিসটা করতে পারি, আমার স্কেলিটনটা কোথায় আছে, এইখানে। ওকে, এটারে জাস্ট করবো অ্যান্ড এটার ভিতরে আরেকটা ডিপ নিব। এই ডিপের ভিতরে আমি অনেকগুলো স্কেলিটন নেব, যার প্রত্যেকটা হাইট হবে উইথ হবে হচ্ছে কত দেওয়া যায়, 20 কত, 20 হচ্ছে 80। ওকে, অ্যান্ড এখানে জাস্ট এমওয়াই যদি আমি দিই 3 অ্যান্ড একবার রিলোড দিলে, হ্যালো, ওকে এখানে একটু ভুল গেছে, এটা হচ্ছে উইথটা হবে ফুল অ্যান্ড হাইটটা হবে হচ্ছে 20। তো রিলোড দিই, এরকম কিছু একটা 20 বেশি হয়ে গেল, 16, আবার রিলোড দিলাম, এরকম। ওকে, তো এখানে 3টা না দিয়ে এখানে আর কয়েকটা দিব অ্যান্ড এরকম এমওয়াই এখানে একটা, এখানে একটা অ্যান্ড অফকোর্স আপ এখানে একটা, এটা কপি পেস্ট। ওকে, একবার রিলোড দিলাম, ওকে এরকম কিছু একটা দাঁড় হলো। তো আমার বলতে গেলে আমার যে টাস্ক লিস্টটা ছিল তার মধ্যে প্রথম যে কাজটা যে হচ্ছে যখন ক্লিক করবো সেটা ন্যাভিগেট করে যাবে ওই লিঙ্কে, এবং তারপরে হচ্ছে যদি এখন যদি সার্ভার ইউজার ক্লিমে ক্লিক করে তাহলে সার্ভারে একটা পোস্ট রিকোয়েস্ট যাবে অ্যান্ড ওইখানে ওই পোস্ট রিকোয়েস্টের ভিতরে আমার ইউজার ডাটা আসবে এবং এটা কমপ্লিট হিসেবে মার্ক হবে। যেহেতু কমপ্লিট হয়ে যায় তখন একটা রিলোড করবে, রিলোডে আবার পরবর্তীতে দেখা যাবে যে হ্যাঁ এটা কমপ্লিট হয়েছে নামে এরকম কিছু একটা আসবে। ওকে, তো যখন হচ্ছে রিকোয়েস্ট করতেছে তখন ওকে ওকে ঠিক আছে, আমার অনেক কিছুই ডান। তো আমার প্ল্যানিংয়ের মোটামুটি অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে। তো এখন আমরা মুভ করবো হচ্ছে হোম কী বলে উইথড্র পেজ ডিজাইনে, কারণ আমাদের উইথড্র পেজটা ডিজাইন করা হয়নি, কিন্তু আমার ডিজাইনার এটা ডিজাইন কমপ্লিট করে ফেলছে। তো আমরা উইথড্র পেজটা একটু ডিজাইন করব অ্যান্ড এটার আগে আমাদের উচিত টেলিগ্রামে এটা আপলোড দিয়ে আগে অ্যাট ফার্স্ট চেক করা যে এটা আসলে আমাদের মানে যেরকম চাচ্ছিলাম সেরকমভাবে কাজ করতেছে কি না। তো আমি ওইটা একটু টেস্ট করব। টেস্ট করার জন্য আমি জিনিসটা করবো এটা আচ্ছা আচ্ছা আপাতত থাক, আমি উইথড্র পেজটা ডিজাইন করি এরপর আমি টেস্ট করি। তো টেস্টটা করার জন্য উইথড্র পেজ এখানে আমার ডিজাইনার যে এসভিজি ফরম্যাটটা দিছিল এইটা সাইজটা অনেক বড়, সেটা আমি আপনাদেরকে বলছি। কিন্তু এই যে এই ইমেজটা, এটা যদি আমি ইমেজ আকারে নেই, এখানে যদি এটা ওকে প্রিভিউ হয়ে যায়, এখানে উইথড্র 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 ওকে এইটা এই দুইটা অ্যান্ড ওকে আমার এখানে জিনিসটা করতে হবে, এটাই করতে হবে। অ্যান্ড উইথড্র যে টেক্সটটা আছে এটা যদি হাইড করি বা হাইড যদি নাও করি, এটা এবং এটা এই দুইটাকে একটা গ্রুপ করে ফেললাম অ্যান্ড এইখানে যে এই যে গ্রুপটা করলাম এই গ্রুপটাকে যদি আমি ডাউনলোড করি বা এসভিজিতে কনভার্ট করি, এসভিজিতে এটা কনভার্ট করলে অনেক জায়গা নেবে, তো পিএনজিতে আমি যদি কনভার্ট করি এটা হচ্ছে 1200 বাইট বা 1 kbps। ওকে, যেটা কুল অ্যান্ড এটা সমস্যা নেই আমার। এখানে আইকনে আমি জাস্ট আইকনে এখানে উইথড্র আইকনে উইথড্র অ্যাক্টিভ আইকনস নামে একটা পিএনজি নিলাম। তো এখন বটম নেভিগেশন যে নামে যে আমার এটা আছে, বটম এটা ইউআই এর ভিতরে আছে বটম নেভিগেশন অ্যান্ড এখানে যদি আমি দেখি টাস্ক আছে উইথড্র আছে, যদি উইথড্র এটা ট্রু হয়ে থাকে তাহলে এটার সাইজ হচ্ছে 30x26। তো এখানে একটা ইমেজ নিব, আইএমজি ইমেজ নিব অ্যান্ড ইমেজের ক্লাস নেমে ইমেজের উইথ হবে হচ্ছে 26 পিক্সেল অ্যান্ড হাইট হবে হচ্ছে 30 পিক্সেল। ওকে, এটা যদি আমি এখন কাট করি অ্যান্ড এখানে ইমেজের সোর্সটা দেই, এট ফার্স্ট
ইম্পোর্ট উইথড্র আইকন ফ্রম আরও অ্যাসেটের ভিতর থেকে আইকনের ভিতর থেকে উইথড্র অ্যাক্টিভ আইকন। তো আমি এখানে উইথড্র আইকন নিব, উইথড্র আইকন। ওকে, জাস্ট যদি একটু এখানে দেখি এরকম কিছু একটা দাঁড় হয়েছে যেটা ভালো লাগতেছে না। তো এখানে আমি এই সেম জিনিসটা আমি চাইলে সাইজ নামে একটা জিনিস আছে, সাইজ যদি দেই হচ্ছে আমি 8, এরকম বেশি হয়ে গেল 6, ওকে 7 হচ্ছে পারফেক্ট। ওকে, উইথড্র অ্যান্ড দুইটার মধ্যে ডিফারেন্স আছে। I think 6 should be perfect. ওকে, তো এখন যখন হচ্ছে এটা অ্যাক্টিভ নাই তখন এটা কীরকম আছে একটু দেখতে হবে। যখন এটা অ্যাক্টিভ নাই, এই যে এখানে এই আইকনটা লাগবে। ওকে, এই যে আইকনটা এটা আমার লাগবে। এখানে এটা আছে কোথায়, এই যে উইথড্র, এটা যদি অফ করি অ্যান্ড গ্রুপ অন, তো এটাকে এখন যদি আমি ডাউনলোড করি দেখি এটার সাইজটা কত হয়। হ্যালো, মেয়েটার কথা বলতেছি, দুইটা আলাদা আলাদা হচ্ছে কেন? গ্রুপ প্রিভিউ কি এটা আছে না? পারফেক্টভাবে হচ্ছে না কেন? আচ্ছা, পারফেক্টভাবে না হলে আমি কি এটা টিন্ট অ্যাড করতে পারবো? টিন্ট বা এরকম কিছু, সাপোজ টিআইএনটি টিন্ট। এখানে টিন্ট ইউজ করা যায় না, টিন্ট ইউজ করা গেলে এটা আরও পারফেক্ট হইতো। অ্যান্ড এখানে যদি দেখি এটা এক্সপোর্ট প্রিভিউ, এখানে এটা আউট অফ রেঞ্জ। তো আমি যদি অন্য একটা ডিজাইনে দেখি, এই সাইডে এটাই দেখি, এটা অফ, অ্যান্ড ইফ আই গো উইথ দ্যাট, উইথড্রটাকে অফ করলাম, এটার ভিতরে গেলাম অ্যান্ড এখানে জাস্ট এক্সপোর্ট প্রিভিউ, এটার ভিতর থেকে জেপিজি ইফেক্টের ভিতরে এখানে আমি, আচ্ছা আমি একবার একটা কাজ করি, এটা জাস্ট একবার ফার্স্ট অফ অল একবার ডাউনলোড করে দেখি যে কেমন আসলে দেখায়। এক্সপোর্ট অ্যান্ড এটা যদি দেখি কোয়ালিটি একদম বাজে। ওকে, যাই হোক, যেরকম আছে এরকমই থাক। যদি আমার ডিজাইনার কিছু বলে তাহলে আমি বলবো যে আমার ইমেজটা দাও বা এইচবিজি ফরম্যাটে জিনিসটা দাও। আমার আগে থেকেই ভালো লাগতেছিল। ওকে, সাইজটা একটু হয়ে গেছে। তো আমার উইথটা সম্ভবত ছিল হচ্ছে 30 না, অ্যান্ড হাইটটা ছিল হচ্ছে 26। অ্যাক্টিভ, ওকে, কিছু একটা দাঁড় হয়েছে। তো এখন এটা ডিজাইন করতে হবে। ডিজাইনও একদম খুব কঠিন তেমন কিছু ডিজাইন আর করা নেই, কিন্তু আমার আইকনটার জন্য খারাপ লাগতেছে। এক কথায় যদি মনের মতো না হয় তাহলে কি আর কাজ করে ভালো লাগে? ওকে, আমি এটা ডাউনলোড করলাম না মাত্র, তো এটাই ডাউনলোড করলাম, তাই তো থিঙ্ক এইটা। ওকে, এর গ্রুপ এটা ডাউনলোড করছি মাত্র। তো এইটাতে আমি একটা দিব, এটার ভিতরে আমি একটা ইফেক্ট বা
যাই হোক দিব, যেটা এখানে ইউজ করা হয়েছে। এইখানে যদি আমি দেখি, এটা এই গ্রুপের ভিতরে এখানে একটা সিলেকশন কালার দেওয়া আছে। তো আমি এই সিলেকশন কালারটা এখানে কপি করা যাবে তো সম্ভবত। কপি এটা এখানে নিলাম, অ্যান্ড এইখানে এই সিলেকশন কালার এটার ভিতরে গিয়ে জাস্ট একটা কালার এক্সট্রা অ্যাড করলাম। কালার নাম না ভাই, জাস্ট এটার ভিতরে গিয়ে এখানে এরকম নিলাম, এনএসএফটি আইকন, এনএসএফটি আইকনের ভিতরে এটা এখানে দিয়ে দিলাম, অফ এইটা করে নিলাম। অ্যান্ড এটা হচ্ছে এখানে অপাসিটিটা হচ্ছে 100, দেন ইটস নট ওয়ার্কিং। ওকে, ঠিক আছে, পারফেক্ট। আমার এইটা পারফেক্টলি আসতেছে না কেন ভাইয়া? আচ্ছা, আমি ডিজাইনারে বললি যে তুমি ইমেজটা আমি এই করে দাও, আলাদা করে দাও। ওর আমি একটা কাম করতে পারি, এটা কপি করতে পারি। ওকে, এইটা কপি পেস্ট। নাও এই যে কপি করলাম, এই গ্রুপটাকে এখানে বাই করলাম, বাই করে আরেকটু করলাম। হ্যালো, এখানে একটু আমি জুম করি আরও, এটা আরও জুম করলাম। তো এরকম এই জিনিসটা পাচ্ছি। তো এখন আমি এই পুরো জিনিসটাকে ডাউনলোড করব। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখানে এখন এইটা, এই যে এটা কপি পেস্ট, অ্যান্ড এটাও আমি এখানে নিলাম, অ্যান্ড এখানে জাস্ট একটু জুম করব। এখানে এটার ভিতরে যে ইমেজটা আছে এটা কপি করব, এটার ভিতরে যে ইমেজটা আছে পেস্ট করে দেবো। অ্যান্ড এখানে যে সিলেকশন কালারটা আছে, এই কালারটা জাস্ট আমি এখানে এরকম সলিড নিব। নেওয়ার পর আমার যে 999 নামে যে কালারটা পাইছি আমি, এই কালারটা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এটার ভিতরে এটা ইমেজটাকে যদি আরও অপোজিট একটু কমাই, সাপোজ 40, 20 or 100 or 60, এইখানে এটা কি ইউজ করা হয়েছে, এখানে 56, তো 56। দেন এই এন্টায়ার জিনিসটারে ওকে, এখানে দুইটা ইমেজ আছে। ওকে, দেন এইটারে আমি জাস্ট ডাউনলোড করব। কিন্তু এগেন এটা ডাউনলোড হচ্ছে না। এটা যদি আমি ডিলিট করে দিই, অ্যান্ড এটা সিরিয়াসলি কাজ করে এটার ভিতরে এটা দিই, ফুল হোয়াইট 0, দেন যে রাউন্ডেডটা দিই হচ্ছে 999, একদম রাউন্ডেড, and it should be 56 or 999, 100।
দেন অসাম, কিন্তু এটার মধ্যে ডিফারেন্স আছে। বুঝলাম না প্রবলেমটা কোথাও হচ্ছে। ওকে, এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করবো না আমি জাস্ট পরবর্তীতে ডিজাইনার যদি বলে যে ভাই তুই এরকম করছিস কেন, আমি ডিজাইনারে বলবো তুই আমার আইকন দে, আইকন ছাড়া এটা করা পসিবল না। ওকে, তো এখন এখানে যে আমি দেখতেছি হচ্ছে উইথড্র নামে কিছু একটা আছে। তো উইথড্র এইটা কিন্তু আমার আগে থেকে আছে, এটা সব জায়গায় সেম জিনিসটি ইউজ করা হয়েছে। তো আমি এটা টাক্স থেকে জাস্ট নিয়ে আসবো, আমি এটা সবগুলো কাট করে দিব। এখানে উইথড্র নামে যে পেজটা আছে এই পেজটায় যাবো, পেজের ভিতরে উইথড্র, অ্যান্ড এখানে হচ্ছে আমার টাক্সের ভিতরে ওই সেম জিনিসটা আছে। তো এটা আলাদা করে কোনো কিছু বানানোর দরকার নেই, এটা টাক্স ডিটেলসে আছে। আমি এটা কপি করব, কপি করে নিয়ে আসার পরে আমার উইথড্র নামে যে পেজটা আছে এই পেজটায় চলে যাব। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এরকম কিছু একটা, কিন্তু এখানে মিনিমাম হাইট হচ্ছে হবে স্ক্যান, বিজি হবে হচ্ছে ব্ল্যাক, তাহলে এরকম কিছু। অ্যান্ড এখানে যে টেক্সটটা হবে হচ্ছে উইথড্র, ওকে উইথড্র। দেন আমি যদি দেখি উইথড্র, ওকে এখন ডিজাইনে উইথড্র। দেন এখানে এরকম কিছু একটা আছে, ওকে উইথড্র। এর পিছনে হচ্ছে রেক্ট্যাঙ্গেল একটা ব্লার ইফেক্ট আছে। তো এখানে এই ব্লার ইফেক্টটা তৈরি করতে গেলে ওই জিনিসটা করতে হবে, অ্যাট ফার্স্ট একটা ডিপ নিব, এই ডিপের ভিতরে হচ্ছে এটা হবে একটা রিলেটিভ অ্যান্ড এটার উইথ হবে হচ্ছে, আমি যদি দেখি এটার উইথ, এটার পিছনে যে ব্লারটার উইথ হচ্ছে 100। তো আমি জাস্ট এখানে সাইজ দিয়ে দিব 20, 26 or 7, 28, ওকে। অ্যান্ড ওভারলুপ থাক। দেন এটার ভিতরে আমি একটা ব্লার তৈরি করার জন্য এরকম একটা নিব, নেওয়ার পরে এটার যে গ্রেডিয়েন্ট যেটা আছে এটা থাকবে বিজি গ্রেডিয়েন্ট রাইট ফ্রম একটা কালার টু আরেকটা কালার। তো ফ্রম এখানে দিব হচ্ছে কত, ফ্রম দেব এইটা, ফ্রম হবে এইটা, অ্যান্ড ট্রু হবে, এখানে এটা কপি করব, ট্রু হবে হচ্ছে এইটা, অ্যান্ড দেন ব্লার দেব হচ্ছে আমি 88 পিক্সেল, কিছুই দেখা যাচ্ছে না কারণ এটা ব্লু দিছি, ব্লু না এটা ব্লার হবে, অ্যান্ড ব্লার দিলেও কিছু দেখা যাচ্ছে না। আমি দেখি আগে এটা দেখা যাচ্ছে কিনা, এটাও দেখা যাচ্ছে না। তো ওখানে আমি এখানে সাইজ দিই নাই, তার মধ্যে দেবো ফুল, হাইটও দিব ফুল, এরকম একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে। ওকে, তো এখন এরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। তো এখন যদি এটার পরে মুভ করি, সাপোজ এইটা চারিদিক থেকে হবে অটো বা সেন্টার, ওকে। এখন এটা মার্জিন টপ বা এমটি হবে হচ্ছে 20, ওকে। মার্জিন টপ না দিয়ে এটা পিটি দিই, প্যাডিং টপ, পিটি দিলে দেখা যাচ্ছে না, ওকে। কি করা যেতে পারে, মার্জিন টপ দিলে যদি 20 দিই, এটা চলে আসতেছে কেন? সেখানে যদি দেখি এটা কিন্তু সেন্টারে না, বাট আবার সেন্টারে এক কথা। আচ্ছা, এটা এরকম থাক। এখন এটা হবে হচ্ছে একটা অ্যাবসলিউট জিনিস,
অ্যাবসলিউট, অ্যান্ড এটার জেট ইন্ডেক্স হবে হচ্ছে 10। অ্যান্ড দেন এটার উপরে একটা ইমেজ আছে আইএমজি, যে আইএমজিটা হচ্ছে যে টাকার এটা ইমোজিটা। তো এখানে এটা হচ্ছে একটা গিভ, তো এটা আমি এক্সপোর্ট করব। অ্যান্ড এটা 17 KB একটা ফাইল। তো আমি এখান থেকে যাব এবং কপি করব, এখানে গিয়ে আমি এখানে এটা ইমেজের ভিতরে পেস্ট করে দেবো। এখানে হচ্ছে মানি ইমোজি, মানি ইমোজি। ওকে, তো এখানে জাস্ট আমি এরকম লিখব ইম্পোর্ট MONY মানি IMG ইমোজি ইমেজ ফ্রম ডট ডট ব্যাকস্ল্যাশ অ্যাসেটের ভিতরে যাবে, দেন ইমেজের ভিতরে যাবে, দেন মানি ইমোজি। ওকে, মানি IMG এটার ভিতর থেকে মানি ইমেজ এটা পাওয়া যাবে। ওকে, দেন এরকম একটা অবস্থায় দাঁড়ালো। তখন এটা ফ্লেক্স করব, জাস্টিফাই করব সেন্টার, আইটেমও করব সেন্টার। দেন এটা এরকম সেন্টারে আসলো। অ্যান্ড এটা একটা নির্দিষ্ট হাইট এবং উইথ দিতে হবে। তো ক্লাস নেমের ভিতরে আমি উইথ দিলাম ফুল, হাইটও দিলাম ফুল। অ্যান্ড এটা ওকে, দেন এরকম একটা অবস্থায় দাঁড়ালো। এরপরে এরকম একটা ব্যালেন্স নামে একটা জিনিস আছে। তো এসপি ইজ ইকুয়াল এরকম একটা ব্যালেন্স আছে। তো এখানে এই সেম জিনিসটাই পুরো জিনিসটা একটা ডিবের ভিতরে নিব, পুরো জিনিসটা একটা ডিবের ভিতরে নিব। ওকে, এখন এই ডিবের ভিতরে নেওয়ার পরে এখানে এটা অ্যাট ফার্স্ট এইটা প্রপারলি হবে হচ্ছে রিলেটিভ, বা উইথটা হবে ফুল কিন্তু হাইটটা হবে ফিট, অ্যান্ড পুরো জিনিসটা হবে হচ্ছে রিলেটিভ। অ্যান্ড এটার উপরে যে প্যারেন্টটা, এটার উপরে প্যারেন্ট দেওয়ার আগে আমি এখানে একটা ডিপ নিতে পারি চাইলে। ওকে, একটা ডিপ নেই। এই ডিপটা হচ্ছে উইথ হচ্ছে ফুল, এটার হাইট হচ্ছে যতটুকু কাছে ফুল, ফ্লেক্স হবে, জাস্টিফাই সেন্টার হবে, আইটেমও সেন্টার হবে। ওকে, এখন এটার ভিতর থেকে আমি জাস্ট একদম নিচে যাব। ওকে, এখন যদি দেখি রেজাল্টটা কিন্তু ভালো কিছু না। এটা হচ্ছে মিনিমাম হাইট, যেটা আমি এটা যদি কাট করি সেন্টারে চলে আসছে। দ্যাটস কুল। তো এখন যে জিনিসটা করব আমি, এই যে ব্যালেন্সটা এখানে দেখাবো। তো আমার এরকম এটার কাজ শেষ। এখন এটার পরে আমি একটা পি ট্যাগ নেবো যেখানে ব্যালেন্সটা দেখাবে। তো এখানে SBP ইজ ইকুয়াল 9999 আছে। তো এসবিপিটা হচ্ছে একটি স্প্যানের ভিতরে নেব। ক্লাস নেমটা দেবো হচ্ছে টেক্সটটা এট ফার্স্ট দেবো, টেক্সটটা এট ফার্স্ট ট্রান্সপারেন্ট করবো, বিজি গ্রেডিয়েন্ট, ওকে 90 ডিগ্রি মানে রাইট, গ্রেডিয়েন্ট রাইট ফ্রম এখানে টু এখানে। ওকে, কপি করব, পেস্ট করলাম। ওকে, এটা পেস্ট করে দিলাম। ওকে, বিজি ক্লিপ টেক্সট। ওকে, ফন্ট ফন্টটা রোবোটো দিব, টেক্সট 2 এক্সেল। ওকে, 2 এক্সেল টেক্সট হবে। তো এরকম একটা অবস্থায় আসলো। এখন ফন্ট একটু বোল্ড হবে, হচ্ছে একটু বোল্ড হবে। ওকে, তো এখন এইখানে এই যে ফন্ট এবং টেক্সটের সাইজটা সব জায়গায় যেহেতু সেম হবে, তো আমি এইটাকে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এটাকে কাট করব। অ্যান্ড এখানে পি এর ভিতরে এই ক্লাস নেমটা ওকে এরকম হবে। অ্যান্ড এখানে টেক্সট হবে হচ্ছে সেন্টার,
কুল। এখন এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা কোত্থেকে আসবে? তো এখন ব্যালেন্সটা নেওয়ার জন্য এখানে আমার ইউজারকে কল করতে হবে যে ভাইয়া তুমি ইউজার থেকে আমাকে নিয়ে এসে দাও। তো আমি ইউজারটাকে এখন নিয়ে আসবো। তো ইউজার থেকে নিয়ে আসার জন্য আমি জিনিসটা করবো, ইউজারটাকে কল করতে হবে। তো কল করার জন্য আমার যে ইনফরমেশনগুলো লাগবে সেটা আমার অ্যাট ফার্স্ট লাগবে ইউজার আইডি। তো ইউজার আইডিটা এখান থেকে নিব। তো ইউজার আইডি, ওকে, ইউজার আইডি এখানে আর্টিকের ভিতর ইনপুট ফাইন্ড অ্যাকাউন্ট, ওকে, ইউজার আইডি এরকম কিছু একটা পাচ্ছি। ডাটা ইজ ফেচিং, ওকে। তো এখন জাস্ট এটার ভিতর নেটওয়ার্কে এখানে দেখি, এখানে ফাইন্ড অ্যাকাউন্টের ভিতরে ইনফরমেশনগুলো আছে। তো এখানে আমি যাই পাচ্ছি এটার ভিতরে কিন্তু কোনো পয়েন্ট নাই, ওকে, এখানে কিন্তু পয়েন্ট নাই। তো আমাকে পয়েন্ট স্পেসিফিকলি আনার জন্য এই কোয়ারিটা দিলে হচ্ছে না, আমার পয়েন্টের জন্য আলাদা একটা কোয়ারি বানাইতে হবে। তো কোয়ারিটা বানানোর জন্য আমি যদি দেখি এখানে আমার কোনো কোয়ারি আগে থেকে আছে কিনা, না এখানে কোনো কোয়ারি নাই। তো কোয়ারিটা বানানোর জন্য আমাকে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এই পয়েন্ট আছে, পয়েন্ট কন্ট্রোলার ভিতর থেকে এখানে আমাকে একটা বানাইতে হবে। তো পয়েন্ট স্কিমার ভিতরে কি আছে, পয়েন্ট আছে এবং ইউজার আইডি। ইউজার আইডিটা হচ্ছে একটা মঙ্গোসের একটা জিনিস, কিন্তু এই মঙ্গোসের এই জিনিসটা তো আমার কাছে নাই এততে। তো এই জিনিসটা যেহেতু নাই, তো পয়েন্ট আইডিটা আমি এখন কেমনে পাবো, কেমনে 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 তো আমি যে ইউজার আইডিটা, এই ইউজার আইডিটা আমার কিন্তু আমার প্রত্যেকটা বার আমি যদি দেখাই একটু, যখন একটা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা রিকোয়েস্ট করছে হচ্ছে, সাথে সাথে একটা ফাইন্ড অ্যাকাউন্ট নামে একটা রিকোয়েস্ট করা হচ্ছে। অ্যান্ড ফাইন্ড অ্যাকাউন্ট যদি থাকে এটার ভিতরে কিন্তু একটা আইডি আছে। তো আমি চাইলে এরকম কিছু একটা তৈরি করতে পারি। ইন পয়েন্ট এখানে স্লাইস কোথায়, আমার স্লাইসের ভিতরে এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর আইডি, অ্যান্ড এখানে একটা আন্ডারস্কোর আইডি নামে একটা জিনিস দেব, ওকে। সেট মনগোস আইডি, এটার ভিতরে স্টেটটা নিব আমি, স্টেটের ভিতর থেকে এটা থাকবে হচ্ছে অ্যাকশন, স্টেট এবং অ্যাকশন। তো এখানেও লজিকটা অলমোস্ট সেম হবে, যদি লজিকটা অলমোস্ট সেম হবে যদি এটার ভিতর থেকে আন্ডারস্কোর আইডি থাকে। যদি এটার ভিতরে আন্ডারস্কোর আইডি থাকে তাহলে তুমি আন্ডারস্কোর আইডিটা সেট করো, নাইলে দরকার নেই, ওকে। সেট মঙ্গোস পেলোড, অ্যান্ড এটা আমি কোয়ারি করতেছি কোথায়, আমার মেন লেআউটে এখানে কি আমার অ্যাকাউন্টটা ফাইন্ড হচ্ছে আসলে কোথা থেকে অ্যাকাউন্টটা ফাইন্ড করা হচ্ছে, সম্ভবত ডিসপ্যাচ, ক্রিয়েট অ্যাকাউন্ট, ডিসপ্যাচ, ওকে। তো আমি এখানে একটা যদি লিখি ফাইন্ড, ওকে, ফাইন্ড অ্যাকাউন্ট, এটা কোথায় করা হচ্ছে, ওকে, এখানে ফাইন্ড অ্যাকাউন্ট নামে যে এটা কোথায় এটা করা হচ্ছে, কল করা হচ্ছে কোথায়, ফাইন্ড অ্যাকাউন্ট, এন্ড পয়েন্টের ভিতরে। তাহলে যদি পেস্ট করে প্রোফাইল টেম্পের ভিতরে এটা আছে, ওকে। তো এখন এইটার ভিতরে আমাকে এটা ডিসপ্যাচ করতে হবে। তো এখানে আমাকে ইউজার আইডিটা এটা পেতে হবে, ওকে। কনস্ট্যান্ট ডিসপ্যাচ করি, কনস্ট্যান্ট ডিসপ্যাচ ইজ ইকুয়াল ইউজ ডিসপ্যাচ, ওকে, ডিসপ্যাচ করলাম। তো এখন ইফ
স্পেচিং যদি না, আচ্ছা স্পেচিং এসব বাদ দিই, যদি ডাটার ভিতর ভ্যালু থেকে থাকে তাহলে ডিসপ্যাচ করবা এখানে সেট মনগোস। আচ্ছা মনগোসটাকে আমি এখানে স্লাইস থেকে বের করে নেই, সেট মনগোসটা এখানে বের করে দেই। সেট মনগোস আইডি, সেট মনগোস আইডি, সেট মনগোস আইডি এর ভিতরে হচ্ছে পেলোডটা আছে। তো পেলোডের ভিতরে এখানে একটা অবজেক্ট পাঠাতে হবে যার মধ্যে আইডি থাকবে আন্ডারস্কোর আইডি। এটার ভিতরে এই যে ডাটাটা আছে ডাটার ভিতরে ডট আন্ডারস্কোর আইডিটা থাকবে। অ্যান্ড এখানে যদি আমি দেখি এই যে ফাইন্ড অ্যাকাউন্ট এখানে এই যে এখানে আন্ডারস্কোর আইডিটা কিন্তু আছে, এরকম একটা ডিসপ্যাচ হবে। তো আমি রিসেটটাকেও কাট করে দেবো অ্যান্ড এখানে ইফেক্টটাকেও কাট করে দেবো। দেন আমি যদি একবার রিফ্রেশ করি অ্যান্ড ফাইন্ড অ্যাকাউন্ট কল হলো অ্যাপ্লিকেশনের ভিতরে যদি দেখি এখানে একবার রিফ্রেশ করি এখানে কোনো কিছু নাই, বা আন্ডারস্কোর আইডি নামে আইডির ভিতরে কোনো কিছু নাই। কিন্তু কেন এরকম হলো কেন? তো আমি দেখি যে আমার স্লাইসের এখানে কিন্তু কল হয়েছে কি লগ আমি। যদি এখানে কল হয় তাহলে এখানে আমি নামে কিছু একটা আসবে অ্যান্ড কিছু আসে নাই, এর মানে এটা আদতে কলই হয় নাই। তো যেহেতু কল হয় নাই তো আমি এটাকে জাস্ট এটার লজিকের বাইরে দিয়ে দিলাম, রিফ্রেশ করলাম, রিমুভ, ওকে হোমে গেলাম, এখানে হোমের ভিতরে আমি পাচ্ছি অ্যান্ড এখানে যদি অ্যাপ্লিকেশনটা দেখি আন্ডারস্কোর আইডিটা আছে অ্যান্ড ওকে। তো এখন আন্ডারস্কোর আইডিটা আমি পাচ্ছি এটার ভিতর থেকে, উইথড্রোর ভিতরে আসলাম, এখানে ডাটা আছে। ওকে তো প্রোফাইল বুঝলাম না, cannot update component profile reading a different component locate to set state inside the table temp. ওকে 26 নম্বর লাইনে নাকি কোনো সমস্যা হয়েছে প্রোফাইল টেম্পার, বুঝতেছি না। ওকে যাই হোক জাস্ট একবার রিলোড দিলাম। ওকে তো আমি এখন এরকম একটা জিনিস পাচ্ছি। তো এখন আমার কোয়ারিটা বানানোর সুযোগ আমি বানাতে হবে, কারণ এখন আমি ইউজার আইডিটা আমার ভিতরে আছে, এখন আমি চাইলে ইউজার আইডিতে কোয়ারিটা করতে পারবো। ওকে তো এখন কনস্ট্যান্টে যাব, ফাইন্ড পয়েন্ট টেবল বাই ইউজার আইডি, পয়েন্ট টেবল বাই ইউজার আইডি। তো এখন এখানে এসিঙ্ক নিব, এসিঙ্কের ভিতরে রেক এবং রেস নামে দুইটা জিনিস দিলাম অ্যান্ড এটার ভিতরে কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট রেজাল্টের ভিতরে একটু ওয়েট করব। দেন পয়েন্ট টেবল ডট ফাইন্ড বাই আইডিটা আসবে হচ্ছে আমার আন্ডারস্কোর আইডি। ওকে সে জাস্ট আমি এখানে এটা দিয়ে দিই রেক ডট কোয়ারি ডট আইডি অ্যান্ড জাস্ট রেস ডট সেন্ড যদি আমি করি রেজাল্ট তাহলে দেখি কি আসে। ওকে পয়েন্ট টেবল বাই আইডি এটা জাস্ট আমি এখানে এক্সপোর্ট করে দেবো, এক্সপোর্ট করে দেওয়ার পর রাউটস আছে আমার এখানে। ওকে এটার ভিতর থেকে পয়েন্ট টেবল বাই আইডি, পয়েন্ট টেবল নামে একটা কিছু নিব, পয়েন্ট TABLE টেবল, পয়েন্ট টেবল কপি করব, কপি করার পরে এখানে নতুন একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে এটা গেট রিকোয়েস্ট হবে, পয়েন্ট TABLE টেবল বাই আইডি অ্যান্ড এখানে লোকাল হোস্ট, এখানে আইডি ইজ ইকুয়াল, আইডির ভিতরে আমি এটা দিব, এখানে আমি পয়েন্ট যদি দেখি এখানে এরকম এই যে আইডিটা আছে ইউজার আইডি দিব,
যাই হোক, তো এখন আমি দেখতেছি এটা ফাইন্ড বাই আইডি দিলে হচ্ছে না, এটা দিতে হবে ফাইন্ড ওয়ান। ওকে, ফাইন্ড ওয়ান, এখানে এটা সরি, ইউজার আইডি ইজ ইকুয়াল এটা সাইডে এরকম। ওকে, জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো অ্যান্ড সেন্ড। এখন আমি এটার ভিতরে পয়েন্টটা পাচ্ছি অ্যান্ড ইউজার ইনফরমেশনটা পাচ্ছি, কিন্তু আমার এখানে ইউজার ইনফরমেশন দরকার নেই, এই কারণে আমি ইউজার ইনফরমেশনটা দিব না। তো এখন এই যে আমার এটা জাস্ট সেভ করবো অ্যান্ড এই যে পয়েন্ট টেবিলটা এটা কপি করার পরে এখানে আসবো। এখানে আসার পর আরটিকে আছে, আমার আরটিকে আছে হচ্ছে কোথায়, এপিআই এর ভিতরে ইনপয়েন্টের ভিতরে আমি যদি একটু পড়ে যাই, এই যে প্যারাম, এইটা কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেবো। এখানে হচ্ছে পয়েন্ট টেবিল, POINT পয়েন্ট, TABLE টেবিল, অ্যান্ড পয়েন্ট টেবিলের ভিতরে এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো। সেটা না দিলেও পয়েন্ট টেবিল পেস্ট। ওকে, গেট। এখন এখানে একটা আইডি দিতে হবে, আইডি অ্যান্ড পয়েন্ট টেবিলটাকে আমি জাস্ট যে জিনিসটা করবো এখানে এটা এক্সপোর্ট করে দিব, ইউজ পয়েন্ট টেবিল কোয়ারি। ওকে, উইথড্রোর ভিতরে যাব, এখানে এই পয়েন্ট টেবিল কোয়ারি দিয়ে দিব অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি জাস্ট এখানে লক করব ডাটাটাকে। এখন যদি উইথড্রোর ভিতরে দেখি এখানে ক্র্যাশ করতেছে। ওখানে ইউজার আইডি আছে, ইউজার আইডি না, এটা হচ্ছে আন্ডারস্কোর আইডি। জাস্ট একবার রিফ্রেশ দিই, এটা আমার সার্ভার ক্র্যাশ করছে আমার মনে হচ্ছে। জাস্ট এটা যদি না হয় ট্রাই কাছে ইউজ করতে পারি, কিন্তু আমার মনে হয় না আর ক্র্যাশ করবে, তো সেই জন্য আমি এখানে জাস্ট করে দিব অ্যান্ড চেক করব যে কি আসে রেজাল্টটা। ওকে, এটার ভিতরে আমি ডাটা পাচ্ছি। তো এখন যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমি এখানে শো করব। তো যদি ওকে, এটা হচ্ছে আমারই এখানে একটা, এটা স্প্যানের ভিতরে দিব, এখানে একটা ফেচিং নামে একটা জিনিস নিব। যদি এরকম হয় যে ফেচিংটা যদি হয় যে না এটা ঘুরতেছে, তাহলে আবার এটার ভিতরে স্প্যানের ভিতরে কি স্প্যান নেওয়া পসিবল না। ওকে, স্প্যানের ভিতরে স্প্যান নেওয়া পসিবল না, এটা বাইরে গেলাম। ওকে, স্প্যানের ভিতরে স্প্যান নেওয়া যেহেতু পসিবল না, তো এখানে আমি একটা ডিভ নিব, এটার ভিতরে .div div অ্যান্ড ডিভের ভিতরে আমি নিব একটা উইথ নিব হচ্ছে 10, হাইট নিব হচ্ছে 2 অ্যান্ড একটা স্কেলিটন নিব। অ্যান্ড স্কেলিটন নেওয়ার পরে এই যে এইটা আছে এটার ভিতরে একটা পয়েন্ট নিব, সেটা হচ্ছে ডাটার ভিতরে POINT পয়েন্ট। তো এটা পয়েন্ট নামে আছে না কি নামে আছে, পয়েন্ট নামে আছে। জাস্ট এখন এটা আমি একবার রিফ্রেশ করে দিই, এখানে চলে আসছে, কিন্তু এখানে যেরকম চাচ্ছিলাম আমি সেরকম পাচ্ছি না, বা এক্সপেক্টেড যে আমার ফর্মটা সে ফর্মে আমি পাচ্ছি না। ওকে, যেহেতু এক্সপেক্টেড ফর্মে পাচ্ছি না, তো আমার সেরকম কিছু একটা করতে হবে যাতে আমি এরকম ফর্মে পাই। ওকে, এইটারে আমি নতুন একটা লাইনে নেই, এটার এরকম নতুন একটা লাইনে, দেন এইটারে জাস্ট কাট করব, এখানে এরকম নেব অ্যান্ড একটা গ্যাপ নিয়ে নিলাম, এটার ভিতরে যদি এটা দিই এখানে একটা গ্যাপ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি দেখি এটার মধ্যে এখন সদৃশ্যপূর্ণ কিছু একটা আছে। ওকে, এখন যে লকটা করা হয়েছে লকটা কাট করে দিলাম অ্যান্ড একটা রিফ্রেশ দিয়ে দিলাম, দেন এরকম একটা অবস্থান। কিন্তু এই যে আছে, এই যে এটা স্কেলিটনের জন্য এটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি যে জিনিসটা করবো, যদি ফেচিংও হয়ে থাকে তাহলে তুমি এখানে জাস্ট একটা 0 দেখাও, তো 0, কোনো ডিফারেন্স নেই। ওকে, SBP, দেন এখানে একটা ইনপুট ট্যাগ নিব আমি, ইনপুট এবং একটা উইথড্র নামে একটা বাটন। তো ইনপুট ট্যাগটা নেওয়ার জন্য ইনপুট এবং উইথড্র নামে বাটন নেওয়ার জন্য এটা যেহেতু আমার একটা ফর্ম সাবমিট হবে, তো এখানে একটা ফর্ম নিব,
frm from, অ্যান্ড ফ্রমের ভিতরে আমি জাস্ট এটার ভিতরে নেব এটা, অ্যান্ড ইনপুট, এখানে জাস্ট আমি ইনপুটটাকে নিব, ইনপুটের ভিতরে এখানে প্লেস হোল্ডার বা ওকে ক্লাস নেম দিব, ক্লাস নেম উইথটা হচ্ছে ফুল, দেন mx হবে হচ্ছে 5, কিন্তু এখানে mx দেওয়া লাভ নেই, এখানে ক্লাস নেম দিব এবং mx দিব 5, দেন এখানে আউটলাইন দিব নন, bg দিব হচ্ছে ট্রান্সপারেন্ট, হিন্ট দিব একটা, হিন্ট পরে দিই, দেন বর্ডার দিব, দেন py দেব 1, px দেব 3, রাউন্ডেড দিব হচ্ছে আমি 1 এক্সেল, রাউন্ডেড দিব জাস্ট এক্সেল, বর্ডার অপাসিটি টা দিব হচ্ছে 30, বর্ডার কালারটা দিব হচ্ছে হোয়াইট, এরকম কিছু একটা ধরা হলো। তো এখন এখানে যে এই যে প্লেস হোল্ডারটা আছে এটাকে জাস্ট কপি করব এবং দিয়ে দিব প্লেস হোল্ডার, তাহলে এরকম কিছু একটা ধরা হলো। ওকে, তো এখন এখানে মার্জিন টপ দেবো বা এমটি দিব 5, কুল। দেন এখানে উইথড্র নামে একটা বাটন নিতে হবে, তো উইথড্র বাটনটা নেওয়ার জন্য এখানে একটা বাটন দিব সাবমিট। ওকে, তো বাটন সাবমিট এটা দিব হচ্ছে উইথড্র, অ্যান্ড এখানে একটা ক্লাস নেম দিব, যে ক্লাস নেমটা পরে দিই, এখানে একটা ডিভ নেই, ডিভ, এই ডিভের ভিতরে এটা দিব, অ্যান্ড এখানে অ্যাট ফার্স্ট দিব হচ্ছে bg gradient, bg gradient যদি দেখি এখানে এখানে হচ্ছে রাইট সাইডে ফ্রম এইটা টু এইটা, ফ্রম এইটা যদি দেখি কপি এইটা টু এইটা, ওকে ফর্ম এটা টু এইটা, অ্যান্ড এখানে একটা প্যাডিং হবে, চারিদিকে পি হবে হচ্ছে 2 পিক্সেল, রাউন্ডেড হবে হচ্ছে 2 এক্সেল। ওকে, দেন এরকম একটা অবস্থানে আসলো, উইথটা হবে হচ্ছে ফিট। ওকে, দেন এটার ভিতরে একটা ক্লাস নেম দিব, ক্লাস নেম বিজিটা হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, দেন রাউন্ডেডটা হবে হচ্ছে 2 এক্সেল। ওকে, দেন px হবে হচ্ছে 5, py হবে 2, আচ্ছা এটা জাস্ট 1 এক্সেল অ্যান্ড এক্সেল, অ্যান্ড পিটা যদি দিই হচ্ছে 1। কুল, তো এখন এটাকে আমি সেন্টারে নেওয়ার জন্য mxটা দিব, mx দিব অটো করে, mt দিব 5, অসাম। অ্যান্ড এখানে একটা ফন্ট সাইজ দিয়ে ফন্ট দিয়ে দেবো, ফন্ট দিয়ে দেবো হচ্ছে রোবোটো। তো কি ডিজাইনটা ডান। তো এখন এই সাইডে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যাটাস। যখন ইউজার রিকোয়েস্ট করবে তখন তার এটা স্ট্যাটাস হবে হচ্ছে রিকোয়েস্টেড, এরপরে হচ্ছে এটা যাবে হচ্ছে পেন্ডিংয়ে, অ্যান্ড এরপরে এটা যখন পেন্ডিং থেকে অ্যাডমিন এটা করবে, অ্যাকসেপ্ট করবে, বা অ্যাডমিন যদি চায় যে এটা ডিস্ট্রিবিউট করবে, তখন এরকম কিছু একটা আসবে। কিন্তু আমি এটার ফাংশনালিটি সম্পর্কে এখনও ক্লিয়ার না, বা ডিজাইনার আমাকে বলে নাই যে এটা কীভাবে করলে কীভাবে কাজ করবে, তো আমাকে ডিজাইনারকে থেকে জানতে হবে। তো মোটামুটি আমাদের উইথড্র পেজটা কিন্তু ডিজাইন ডান। তো আমি যে জিনিসটা করবো এখন, এটা আমি ডিপ্লয় করি এবং চেক করবো যে এটা টেলিগ্রামে কীভাবে কাজ করে,
অ্যান্ড ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতো লেন্থ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখতেছি, পরবর্তী ভিডিওতে আশা করি দেখা হবে।